তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা, তোমারে আমারে লইয়া চলে গেছেন বগুড়া জিয়া মেডিকেলের বন্ধু। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ জনম দুঃখিনী মা আর কলিদার টুকরা বাবা জিয়া মেডিকেলের প্লটের মধ্যে ঘুমাইছে। ওই বাদান কতদিন ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই। আলাম ওলামাকে জিজ্ঞাসা করবেন, আরে বন্ধু এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে? আমি জানি না রে বাদান, আজকে এই ময়দানে কার জানি কলিদার টুকরা মা, কার জানি কলিদার টুকরা বাবা নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কবরে জাহাত দাবির আগুন জ্বলে রে বেটা, আমি মায়ের কবরে সাম্বিচ্ছর দংশন চলে রে বেটা। সন্ধ্যে বেটা সব কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ এই দোয়া খালি হাতে ফেরত দিবে না। ভাইজান এই পৃথিবীর ভিতরে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান বন্ধুরি, আপনি আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আপনি আমি মোবাইল টিভি, আপনি আমি বাদান টেলিভিশন দেখি, এরপর বাদান আপনি আমি ঘুমায়া যাই। কিন্তু ভাই গো রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রিবেলা ঘুমাইতো, ভাই গো আল্লাহর বান্দা একটা চিঠি লেখা ঘুমাইতো। ওই চিঠির ভাষা এমন ছিল, ডাক দিয়ে কই আল্লাহ না জানি আজকে আমার জীবনের ঘুমটা শেষ ঘুম হইতে পারে। মুসলমান বন্ধুরি, এই সর কথা কসকিল্লাই ভাই একটু। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই, দিন নরম করে দিবেন রে বাবা। এই ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের বয়ে এত কান্না কানতে 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 আল্লাহর বান্দার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। কিন্তু বাবা গো আল্লাহর বান্দা যেই এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান থাকতো, আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করতো। বাবাজি একদিন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি একদিন প্রত্যন্ত এক অঞ্চলে আল্লাহর বান্দা সফরে গেছে। আল্লাহর বান্দা খাদিমের হাত ধরে আস্তে আস্তে হাঁটতেছিলেন। হঠাৎ করে খাদিম ডাক দিয়ে কই, হুজুর এই জায়গায় কেমন জানি একটা কবরস্থান দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমারে একটু এই কবরস্থানের মধ্যে নিয়ে যাও। এইবার খাদিম হুজুরকে দূরিয়া কবরস্থানের মধ্যে যখন গেল রে, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কবরস্থানের মাটি কেমন জানি থরথর করে কাঁপতেছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমার কাছে এই কবরের মাটি কেমন জানি থরথর কইরা কাঁপতেছে, তোমার কাছে কি এমনই লাগে নাকি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমার কাছে তো এমনই লাগে, কবরের মাটি কেমন জানি থরথর করে কাঁপতেছে। এইবার রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কবরের মাটি কেন থরথর কইরা কাঁপতেছে। ওগো মালিক আল্লাহ গো আমি এই কবরের মাঝখানে বসলাম। আল্লাহ গো আমার তো যেই চক্ষু আছে এই চক্ষু দ্বারা আমি তো ইচ্ছা করলেই পৃথিবীর কোনো কিছু দেখতে পারবো না। আল্লাহ আমি
আমি চক্ষু দ্বারা এই দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই না, কিন্তু আল্লাহ গো এই কবরের মাটিটা কেমন করে কাঁপতেছে, কি জন্য কাঁপতেছে আমি একটু দেখতে যাই। আল্লাহ তুমি যদি বান্দারে দেখাও পৃথিবীর কেউ আটকাইতে পারবে না, আর তুমি যদি না দেখাও এই পৃথিবীর জমিনে কোনো বান্দা দেখতে পারবে না। তুমি যদি বান্দাকে খবর দাও বান্দা জানতে পারবে, তুমি না দিলে কেউ দেখতে পারবে না। আল্লাহ তোমার কাছে বলতেছি রে মালিক, আমি এই কবরের খবরখানা দেখব। এই কথা বলিয়া ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখে রে ওই কবরের মধ্যে সাপ একজন মানুষের মাথায় কামড় দেয়, মানুষ চিৎকার দিয়ে কান্দে কান্নাকাটি করে। মাথায় যখন কামড় দেয়, সাপ যখন মুখ দিয়া চাপ দেয়, মাথার মগজগুলি ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। ওই সাপ মানুষের হাতে কামড় দিলে হাতের হাড্ডি মাংস একত্রিত হইয়া যায়। সাপ মানুষের নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বাইরে হয়, সাপ মানুষের মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়া বাইরে হয়। ইমান বন্ধুরে ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে বাদান নিজে নদী উঠিয়া চইলা গেছেন বাড়িতে, ডাক দিয়ে কই আল্লাহ এই কবরে কেন আযাব হইতেছে। বন্ধুরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই। বন্ধুরে আমি জানি না রে বাজান, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বাজান, কে গো মা তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো। আমি জানি না রে বন্ধু, কে গো তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো। কার জানি কলিদার টুকরা মা, কার জানি কলিদার টুকরা বাবা ডাক দি কই বেটা রে, এরে বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন বেটা শোন, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? বেটারে আমি মা আমি বাবা তোরে ছোট্ট থেকে বড় করতে লাইগা কোনোদিন হারামকে হারাম বলিয়া বাড়ি নাই, সুদকে সুদ বলিয়া বাড়ি নাই, ঘুষকে ঘুষ বলিয়া বাড়ি নাই। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর তুই বেটা আরামের বিছানা পাইয়া বাড়িতে ঘুমাইলি। বেটা শুন শুন শুন, আমি মা আমি বাবা, একদিন তুই ছোট্ট ছিলি, আমি মা আমি বাবা তোরে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি। ইতিমধ্যে তুই ওয়া করে কাঁদছ। ওই দিন আমি বাবা আমি মা ফজর পড়তে পারি নাই। এমন সময় গেছে তোমার আমার বাবা তোমারে আমার রাইখা জোহরের নামাজ এই মসজিদে আদায় করবে। ওই দিন তুমি আমি বাবার কোলে উঠিয়া বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা কিন্তু ফজরের জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এমন সময় গেছে রে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার ঠান্ডায় নিউমোনিয়া ঠান্ডা লেগে গেছে। তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন বগুড়া জিয়া মেডিকেলের বন্ধু। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ জনম দুঃখিনী মা আর কলিদার টুকরা বাবা জিয়া মেডিকেলের প্লটের মধ্যে ঘুমাইছে। ওই বাদান কতদিন ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই। আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, আরে বন্ধু
এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বাজার, আজকে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা নামাজ কাজা কইরা ওই কবরে গেছে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মায়ের কবরে সাপ বিচ্ছুর দংশন চলে রে বেটা। সন্ধ্যে বেটা সব কবরে আইসা খবর পাইছি, মুসাফির আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ এই দোয়া খালি হাতে ফেরত দিবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত। এই পৃথিবীর জমিন যত সৃষ্টির মাখলুক আছে ভাইজান, যত মাখলুক আছে, যত সৃষ্টির সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টির জীবের জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ হইল আপনার আমার নবী যেমন মানুষের জন্য নবী, তেমনি করে বাদান্নে আমার গাছের জন্য নবী, হাঁসের জন্য নবী, পাখির জন্য নবী, বন বৃক্ষ তরুলতার জন্য নবী। বাবাজি গো দেখো দেখো, এই রহমতের নবী নিয়ে কেন আপনি আনন্দ করবেন না, কেন আপনি উল্লাস করবেন না ভাইজান? এই রহমতের নবী নিয়ে যারা যারা আনন্দ করেছে, উল্লাস করেছে, আমার আল্লাহ এদের সম্মান, ইজ্জত, সম্মান আমার আল্লাহ বাড়ায় দিছে। বন্ধুরি একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, এসার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান দিতেছিলেন। এরে বন্ধু, ইতিমধ্যে একটা উট আল্লাহর নবীর দরবারে আইসা হাজির হয়েছে। বন্ধু, আল্লাহর নবী নজর কইরা দেখে উটের দুই চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। এই দৃশ্যখানা দেখিয়া আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা এই জায়গায় দাঁড়ায়া থাকো। আল্লাহর নবী এক পা দুই পা করিয়া উটের কাছে যাইয়া ডাক দিয়ে কই উট রে, তুমি আমি নবীর দরবারে কেন আইছো? উটের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত কইরা দিছে। উট ডাক দিয়ে কই নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমারে কতদিন ধরে আমারে পালতেছিল। হুজুর, আমার পেট থেকে কত বাচ্চা আমি জন্ম দিয়েছি, কিন্তু গত রাত্রি বেলা আমার মালিক আর মালিকের স্ত্রী দুজন পরামর্শ করতেছে, তারা নাকি আমারে জবাই করবে। হুজুর, এরা কেন আমারে জবাই করবে, কেন আমাকে মারবে গো নবীজি? এইটার বিচার আমি আপনাদেরকে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই উঠ রে, তোমার মালিকের বাসা তো আমি চিনি না, তুমি আমারে তোমার সঙ্গে লইয়া চলো। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর লইয়া মালিকের বাসায় গেছে। আল্লাহর নবী মালিকরে ঘুম থেকে উঠাইয়া ডাক দেখো, এর আল্লাহর বান্দা, এই উট কত বছর ধরে তুমি পালো? ডাক দেখো, হুজুর গো অনেক বছর। বলতেছে এই উটের ভিতর থাইকা তুমি কয়টা মানে বাচ্চা পাইছো? কয়? ডাক দেখো নবী গিয়ে অনেকগুলো বাচ্চা পাইছি। ডাক দেখো তাদের বাচ্চা থেকে তাদের বংশ বিস্তার হয়েছে কি হয় না? ডাক দেখো হয়েছে, তাইলে তুমি এই উটটারে কেন জবাই করবা? ডাক দেখো হুজুর, এই উটটা তো আর কোনো মাল বহন করতে পারে না, আর কোনো কাজ কাম করতে পারে না, অযথা কেন আমরা তারে খাওয়াবো? আল্লাহর নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে দাও, এ মালিক তুমি শোনো শোনো, যে উটের ভিতরে থাইকা তুমি অনেকগুলো বাচ্চা নিলা, তাদের পক্ষ থেকে অনেক বাচ্চা নিলা, যে যৌবন কালে তোমার যত বোঝা আছে এই উটটা টানা হিসরা করছে। আমি নবী বইলা গেলাম, এ যখন মারা যাবে তখন এর কাপন হবে, এর আগে এরে কখনো জবাই করা যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত,
ওই নবীকে যারা ভালোবাসবে, ওই নবী নিয়ে যারা আনন্দ করবে, ওই নবীর পক্ষে যারা মানে ওই নবীর পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা এদেরও সম্মান বাড়ায় দিবে। কিন্তু আফসোসের বিষয় হইল আমার বাংলাদেশের ভিতরে কিছু কিছু নাস্তিক মোরতাদ গুলো, কিছু দালাল গুলো, কিছু কাদিয়ানির বাচ্চাগুলো আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, আমার দেশের এক শ্রেণীর মুসলমান আছে হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক না? কোনো দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আজকে মুসলমান তুমি আমি কেন আল্লাহর কোরআন মানব না? কেন মুসলমান তুমি আমি নবী নিয়ে আনন্দ করব না? এই নবী নিয়ে যারাই আনন্দ করছে, নবী নিয়ে আনন্দ করছেন হযরত আবু বকর, নবী নিয়ে আনন্দ করছেন হযরত ওমর, নবী নিয়ে আনন্দ করছে হযরত ওসমান, নবী নিয়ে আনন্দ করছে আলী, নবী নিয়ে আনন্দ করছে সাহাবীরা। কিন্তু বাবা, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে গেলে অনেক সময় পরীক্ষাও দেওয়া লাগতে পারে, অনেক সময় জেলে যাওয়া লাগতে পারে, অনেক সময় বাগানে আমার গুলিও খাওয়া লাগতে পারে, ফাঁসির মঞ্চেও চড়তে হতে পারে। কিন্তু বাবা গো, আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় থাকবে, যারা আমি আল্লাহর পথে কোরআনুল কারীমের পথে নবীর পথে জীবন দিবে, যারা মাল দিবে জান দিবে, এরা মরবে না, মরবে না, এরা হবে চির অমর। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এই নবী নিয়ে আনন্দ করতে যাইয়া নাম শুনছেন হযরত বেলাল, কত নির্যাতন সহ্য করেছে। কিন্তু আমার আল্লাহ এই বেলালের সম্মান বাড়াইছে না কমাইছে? ও বাবা, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর আরশে আজিম থেকে এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তির পায়ের আওয়াজ পাইতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু তুমি এই জায়গার ভিতরে কি খুঁজতেছো তুমি বলো না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি আপনার এই আরশে আযিমের ভিতরে কে যেন হাঁটা চলা করতেছে, এর পারে মানে এর পায়ের আওয়াজটা আমি পাইতেছি। মনে হয় এই আওয়াজটা আমি নবীর কাছে অতি চিহ্নিত একটা আওয়াজ, যে আওয়াজ আমি নবীর কানে খুব পরিচিত একটা আওয়াজ। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এই আওয়াজ তোমার কাছে যেমন পরিচিত, কেনই না পরিচিত লাগবে না? ওগো নবীজি, কেনই না পরিচিত লাগবে না? এইটা তোমার পরিচিত মানুষের পরিচিত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ কোন মানুষ? আমি আল্লাহর মানে আমি নবীর কাছে পরিচিত। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ওই মদিনার জমিনে যারা আযান শুনে তুমি নবীজি ধন্য হয়ে দাও, তার নাম কি বলো না, বলো না? ডাক দিয়ে কই, আল্লাহ তার নাম হইল বেলাল। ডাক দিয়ে কই, নবী গো তোমার কানে যে আওয়াজ আসতেছে এইটা দুনিয়ার কোন মানুষের আওয়াজ না, এইটা আমি আল্লাহর গোলাম, তুমি নবীর প্রেমিক হযরতে বেলালের কানের আওয়াজ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। এ মুসলমান বাদান নেওয়া, এই বেলাল ইসলামের জন্য পরীক্ষা দিয়েছে, দিনের জন্য পরীক্ষা দিয়েছে। ভাইজান, মেরাজের পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবী কেরামদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা এই জায়গার মধ্যে হযরত বেলাল কই। ডাক দিয়ে কই, নবী গো বেলাল তো মসজিদে নববীর ড্যান কর্নারে বেলাল বসে বসে নামাজ আদায় করতেছে। বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে আয়েশা সারা দিয়া নবীদের সামনে বসে পড়েছে। ডাক দিয়ে কই, বেলাল আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহ
আল্লাহর আরশে আদিমের উপরে তোমার পায়ের আওয়াজ পাইলাম। বলো রে বেলাল, তুমি কি এমন কাজ করো যার কারণে তুমি জমিনে হাঁটলে তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আদিম পর্যন্ত পৌঁছে যায়? বেলাল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো এমন কিছু করি না, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যখন সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান শোনা, ওই সময় আমি বেলাল কালো মানুষ, আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না। নবীজি, উমাইয়া তো আমার মুখের ভিতরে গরম কয়লার আগুন ঢুকায় দিছে। আমি বেলাল তো জবান থেকে ভালো মতন কথা বলতে পারি না। হুজুর, আমি বেলাল কি করব? আমি বেলাল মসজিদের কর্নারে যাইয়া আমি বেশি বেশি আল্লাহর কাছে নফল নামাজে দাঁড়ায়া যাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, ভাইরে, এই বেলাল দেখো আমার নবীর কেমন ভালোবাসে। বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন মাথায় টোপলা নিয়া ঠিক জোহরের নামাজের সময়, জোহরের নামাজের পরে হযরত বেলাল মাথায় একটা টোপলা লিয়া কই যেন যাইতেছিলেন। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, তুমি মাথায় টোপলা নিয়া কই যাইতেছ? বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, নবী নাই এটা আমিও জানি, তুমিও জানি, কিন্তু রে বেলাল, তুমি যখন এই মসজিদের মিনারে যখন আযান দাও, কিছুটা হইল অন্তরে শান্তি আসে, মনে হয় নবী জিন্দা আছে। রে বেলাল রে, তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমারে বলে দাও, তুমি বলো, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তোমার দেনা পানা মিটা দিব। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, আমি থাকবো না। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল বলো তোমার কি লাগবে, জলদি করে বলো না। বেলাল ডাক দিয়ে কই, এরে আবু বকর, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি, তাইলে আমি বেলাল থাকবো। আবু বকর মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, বেলাল কি জিনিস চাইবা, জলদি করে বলো না। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, পারবানি পারবানি, আমি বেলাল মদিনায় থাকবো, 5 ওয়াক্ত আযান এই মসজিদের মিনারে দিব। আমি বেলাল আযান দিলে আমার নবী কি নামাজে আসবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এরা কুলিদার টুকরা বগুড়াবাসী, আবু বকর কোনো কথাই বলে না রে বন্ধু। আবু বকর কান্দি, হযরত বেলাল মাথার মধ্যে টোপলা খানা নিয়ে চইলা গেলেন দামেস্কে। 3 মাস যখন অতীত হয়ে যায়, একদিন হযরত বেলাল স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, তুই কি আমার উপরে অভিমান করছিস রে বেলাল? আজ কতদিন হইল রে বেলাল, আমি নবীর রওজায় আযান হয় না। বেলাল রে, আমি নবীর তোরে ডাকতেছি, তুই বেলাল অভিমান করস না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হইয়া রে বন্ধু চলে আসতে নবীজির মদিনা। গভীর রাত্রিতে হযরত বেলাল নবীজির রওজায় চাদর গায়ে দিয়া নবীজির রওজার ভরে কান্দে। আগের সময় ওই মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইত। নবীর মুয়াজ্জিন বেলাল নবীজির রওজা দুইরা কান্দে। অন্য একজন ইমাম আযান দেওয়ার জন্য মসজিদে আসতেছে। নজর কইরা দেখে রে, নবীজির রওজা ধরিয়া কি দারু ডুকরে ডুকরে কান্দে।
ডাক দিয়ে কই কে গো তুমি? এই গভীর রাত্রিতে তুমি নবীর রওজা ধরে ধরে কেন কাঁদো? কে তুমি, কে তুমি? এক পর্যায়ে হযরত বেলাল ডাক দিয়ে কই বাইরে, আমি অন্য কেউ নই, আমি হইতেছি হযরত বেলাল। তদানীন্তন সময়ে মদিনার মসজিদ চিৎকার দিয়ে ডাক দিয়ে কই আর মদিনাবাসী, বেলাল আইছে, বেলাল আইছে। এই কথা বলিয়া যখন ডাক দিছে, ওই মদিনার জমিনে নারী পুরুষ যুবক যুবতী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মারে ডাক দিয়ে কই মারে। মদিনার মসজিদ কইতেছে বেলাল আইছে। আমাদের মনে হয় বেলালের সঙ্গে রহমাতুল লিল আলামিন নবী মদিনায় আইছে। মদিনার ছোট থেকে বড়, ধনী গরিব রাত্রিবেলা নবীদের রওজার সামনে দাঁড়াইয়া বেলালের দৃশ্য দেখে বেলাল নবীদের রওজা ধরিয়া ডাক দিয়ে কই নবী গো, আপনি একটা বার আপনি কেন আমি বেলাল রে সাইরা চইলা গেলেন গো নবীজি? নবী গো, আমি তো আপনারে ছাড়া এই মদিনা আমার ভালো লাগে না। এই কথা বলার পরে বেলাল কাঁদতেছিলে। বাজার দিয়ে আবার হযরত আবু বকর, ওমর, উসমান, আলী হাজির হয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে, নবী মারা যায় 3 মাস হইতেছে, তুমি বেলালের কণ্ঠে একটা বার আমি আবার শুনি নাই। আরে বেলাল দে 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 আজান দে, আজান দিবি নাকি? বেলাল জলদি কইরা বল। বেলাল ডাক দি কই আবু বকর, আমি আজান দিব, কিন্তু একটা সত্য আছে। হযরত আবু বকর ডাক দি কই বেলাল কি সত্য জলদি করে বলো না। ডাক দিয়ে কই বেলাল, আমি আজান দিলে তুমি কি সত্য মেনে নিবা বলো, জলদি করে বলো না। বেলাল ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি বেলাল আজান দিব, আমার নবীজি কি নামাজে আসবে। মদিনার সমস্ত নারী পুরুষ ডাক দিয়ে কই বেলাল রে, তুমি আজান দিলে মনে হয় নবী মরে নাই, নবী জিন্দা আছে। যারা বেলাল দে আজান দে। বেলাল আজান দিতে চায় না। ইতিমধ্যে হযরত আবু বকর ডাক দিয়ে কই সাহাবীরা, ইমাম হাসান আর হুসাইনকে তোমরা এই জায়গায় আনো। ইমাম হাসান হুসাইন বেলালকে যদি অনুরোধ করে বেলাল সহ্য করতে পারবে না, কারণ বাজার দেবার কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর কিছুটা ছাপ ছিল ইমাম হাসান আর হুসাইনের মধ্যে। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কই নবীর মসজিদ বেলাল আজান দেন, আজান দেন। ইমাম হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল মিনারায় দাঁড়ায় ডাক দিয়ে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল মিনারার উপরে দাঁড়ায়, হযরত বেলাল কানের মধ্যে হাত দিয়ে হযরত বেলাল ডাক দিয়ে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলিয়া বেলাল অজ্ঞান হয়ে গেছে রে। নবীজি মারা যাওয়ার পর ওই রকম কান্না মদিনার জমিনার কখনো হয় নাই। বাইরে ওই নবী দিয়া আনন্দ করলে ইজ্জত বাড়ায়া দিবেন কে? আরেকবার বলেন কে? মুসলমান বাবাজি,
ওই নবীর ঘর মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই নবী ও রহমত, কোরআনটা ও রহমত। মনে আছে কিনা জানি না, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে কিনা জানি না, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরের দৃশ্যখানা দেখিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে রে বন্ধু। এই জায়গায় অনেক যুবক আসরে বাইয়া, আমি জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরের বন্ধু। আজকে তুমি আমি মুসলমান হইয়া ওই মারে কেন ভালোবাসবো না, ওই মায়ের জন্য কেন দোয়া করবো না? আমি জানি না রে বন্ধু, এই জায়গায় কার জানি আদরের মা নাই, তোমার যেমন বা নেই, আবার নবীরও কিন্তু বা ছিল না। তোমার যেমন বাবা নেই, আবার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন ইতিম, তোমার আমার নবীও কিন্তু ইতিম। আবার নবীজি যখনই মায়ের কথা বলি হইতো, বাবার কথা বলি হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করতো। বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মান, কার জানি আদরের বাবার। বন্ধুরি, যার মা নাই সে বোঝে সে কত বড় নিয়ামত হারাইছে, যার বাবা নাই সে বোঝে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। আরে বন্ধু, আমি আমার কথাই বলি, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলের মধ্যে ধরায় দেয়। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে কোলে নিবে না? বন্ধুরে, এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মার বাবা। এই মা যেদিন মরিয়া যাইবে, এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। বাইরে আমার জীবনের বাস্তব একটা কথা আমি আপনাদের মাঝে বলে দেই। আরে বন্ধু, ঈদের দিন নামাজ শেষ করিয়া বাড়িতে যাব, হঠাৎ করে নজর কইরা দেখতেছি ঈদগাহ ময়দানের মাঝখানে একটা সন্তান মাথা হালায় আছে। আর আমার একটা অভ্যাস হলো ঈদের দিন ছোট বড় যাকেই দেখি কিছু হাদিয়া দিই। ওই ছোট্ট বাচ্চাকে যাইয়া 100 টাকা হাদিয়া দিলাম। ওই বাচ্চার ডাক দিক, ওই বাচ্চার কোনো টাকার দিকে লক্ষ্য করে না। আমি আবার দিছি, বাবা ধরো এই টাকাটা তুমি তোমার কাছে রাখো। ওই বাচ্চা টাকার দিকে তাকাই না। আমি ওই জায়গায় বৈশা দেখি আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কাঁদতেছে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো, তোমারে কি কেউ কি গালি দিছে, তোমারে কেউ কি বকা দিছে? ডাক দিয়ে কই, না না। তাইলে আমি ডাক দিয়ে কইলাম, আব্বু, এই তো 100 টাকা আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদের উপহার, তোমার জন্য ঈদ সালাম। তুমি এই টাকাটা লইয়া তুমি আমার সঙ্গে বাড়ির দিকে চলো। ওই সন্তান ডাক দিয়ে কই, না গো হুজুর, না, আমি বাড়িতে যাবো না। আমি ডাক দিয়ে কইলাম, কি হয়েছে, তুমি কেন বাড়িতে যাতে চাও না? আমারে ডাক দিয়ে কই, কি বলবো হুজুর, প্রতি বছর আমি যখন ঈদের দিন সকালবেলা যখন ঘুমাই, আবার জনম দুঃখিনী মা আমারে ঘুম থেকে জাগায় তুলে দেয়, আমারে নিজ হাতে সুন্দর করিয়া গোসল করিয়া দেয়। হুজুর, আমাকে আমি সন্তানের জন্য নতুন নতুন জামা কাপড় কিনিয়া দেয়। আমি সন্তানকে নতুন জামা পরিয়া পকেটের মধ্যে কিছু টাকা দিয়া কপালে চুম্মা দিয়া আমার ঈদগাহ ময়দানে পাঠায় দেয়।
ঈদের দিন কেউ আমারে ঘুম থেকে জাগাই নাই, কেউ আমারে গোসল দিয়া দেয় নাই। আজকে কেউ আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নেয়। হুজুর আজকে কেউ আমারে আদর করে ঈদগাহ ময়দানে পাঠায় না। আমি কইলাম বাবা তোর মা কই গেছে? ডাক দিয়ে কই হুজুর আমার মা আজ থেকে কয়েক মাস আগে মারা গেছে। আমি ডাক দিয়ে গেলাম বেটা চ তুই আমার লগে বাড়িতে চ। ডাক দিয়ে কই না গো হুজুর না, আমি বাড়িতে যাব না। বাড়ির দরজায় যে যখন মা কুইয়া ডাক দিয়ে আমার মা বাড়ি তোরা দুই না দূর করে, আমি কেমনে বাড়িতে যাব? কে আমি কারে মা কুইয়া ডাকবো? কে আমার জন্য কুলটা পাতায় দিবে? হুজুর না 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 আমি বাড়িতে যাব না, কেউ আমার বাড়িতে ভালোবাসে না। বাইরে এই তো কয়দিন পরে রমজান মাস আসবো, কত সন্তান রমজানে সিহরি খাইতে লাগা মার কাছে পাইব না। কত সন্তান রমজান মাসে ইফতার করার সময় কলিজার টুকরা বাবারে পাইব না। ঈদের দিন কত ভাইয়া ঈদের নামাজ পড়ে আসা মারে মা কইয়া ডাকতে পারবো না। আবার এমন ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ময়দানে, রমজান মাসে মায়ের প্রেম ভালোবাসা পাবে না। ঈদের দিন মা তুরে আমার সুন্দর করে আসা যাইবে না। বাইরে ওই জনম দুঃখিনী মা দেখার নাই রে, বন্ধু বাদ দেখার নাই। আমি জানি না রে ওই মায়ের জন্য বাবার জন্য আজকে এই ময়দান থেকে জান্নাতের বাগান থেকে দোয়া করব। এবার ইমামুল আসর ফকিহুল নাসর রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কবরের আযাব দেখিয়া হুজুর কান্দে আর কান্দে। এমন করে যখন বাজার নিয়ে আমার কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, ইমামুল আসর ফকিহুল নাস একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে যে কবরে আযাব হইতেছিল গো, ওই কবরে আর আযাব নাই, পুরো কবরবাসীর কবরটা আল্লাহর জান্নাতের বাগানো হয়ে গেছে। হুজুর সামনের ভিতরে জিজ্ঞাসা করতেছিলেন মা গো, ও মা কয়েকদিন আগে দেখলাম তোমার এই কবরের মধ্যে আযাব গো মা, কবরের মাটি কাঁপতেছিল, তোমার কাছে সাপ আইছিল, এই সাপ তোমার মাথার কামড় দেয়, তোমার মাথার হাড্ডি মাংস মগজগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমার হাতে কামড় দেয়, তোমার হাতের হাড্ডি মাংস সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। কিন্তু কয়েকদিনের পার্থক্যের বিনিময় এই তোমার কবরের মধ্যে কেমনে করে জান্নাত বাগান হইল। ডাক দিয়ে কই হুজুর এই কবরে আমাদের অনেকের সন্তান আছে, কিন্তু আমার কপাল কত ভালো, আমার একটা সন্তান দুনিয়ার জমিনে ছিল, ওই সন্তান যখন বুঝবান হইছে, ওই সন্তান আল্লাহর কোরআন যখন থেকে তেলাওয়াত করা শুরু করছে, সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন ডাক দিছে, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, এই রহমান রহিম কইয়া যখন ডাক দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের কলিজার মধ্যে রক্ত গরল হয়, আর ওই সন্তান আমি আল্লাহর রহমান রহিম কইয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি তার মা বাবার কবরে আযাব রাখতে,
যারে আমি আল্লাহ তার মা বাবার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এই কোরআনুল কারীমের বরকতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।